মোবাইল নিয়ে অনেকেরই অনেক অজানা জানা তথ্য থেকেই থাকে। তো আমি আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হয়তো বা আপনার সাথেও ঘটছে বা ঘটেছিল। তো আমার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে মোবাইল নিয়ে আমি কোন কথাটা বলতে চাচ্ছি বা বলছি। তো অবশ্যই আমার ভিডিওটা দেখুন। এমন একটা সময় ছিল যখন অ্যাভেলেবেল মোবাইল সবার কাছে ছিল না। তো আমার গ্রামে মূলত একটা দোকান ছিল, দোকানে একটা মোবাইল ছিল, সে তার ওই মোবাইলটা ঢাকা থেকে আনা হয়েছিল। সে মূলত তখন 5 টাকা না হয় 10 টাকার মাধ্যমে কথা বলতো, এদিক থেকে কল দিত বা বিভিন্ন মানুষজন একজন আরেকজনের সাথে কথা বলার জন্য ওই মোবাইলটা আমাদের গ্রামের সর্বপ্রথম ছিল। ওই মোবাইলটা অনেকে ইউজ করতো। তো আমার মাথায় এই রকমের একটা চিন্তা আসলো যে আসলে মোবাইল যেহেতু কথা বলে, এদিক থেকে ওদিকে যায় কথা বলে, তো এটা আসলে কি রকমের দেখতে। তো আমি এটা চিন্তা করে আমি দোকানে গিয়ে একদিন দেখলাম। তো আমার হাতে দেয়নি, যদিও মানুষ কথা বলতেছে, আমি দূর থেকে দেখতেছিলাম। তো বাসায় এসে একটা জিনিস ভাবলাম, মোবাইলের উপরে যখন একটা মানুষ কথা বলতেছিলাম, মোবাইলের উপরে লেখা দেখছিলাম 1 2 3 4 5 6 7, মানে এই যে 9 10 0 এই লেখাগুলো আমি ওখানে দেখছিলাম কিবোর্ডের উপরে। তো আমার মাথায় একটা জিনিস ভাবলো যে আমি তো পড়ালেখা জানি, ওই সময় হয়তোবা 3 4 পড়ি বা 4 5 এরকমের। তো আমার মাথায় একটা জিনিস বারবার কাজ করতেছে, আসলে এই যে লেখাটা যেহেতু ইংলিশ লেখা, তাহলে তো আমি 1 2 3 4 পড়তে পারি, তাহলে আমি 1 2 এটা আমি উঠাইতে পারবো, তার মানে আমি মোবাইলটা চালাইতে পারবো, এরকমের একটা চিন্তা ভাবনা আমার মাথায় তখন কাজ করতেছে। তো দেখা যায় এরপরে আমি 1 বছর বা 2 বছর পরে যখন নোকিয়া যে মোবাইলগুলো বাটন মোবাইল, ওইটা অ্যাভেলেবেল সবার কাছে, কিছু কিছু মানুষের কাছে ছিল। তো এরপর দেখা যায় আমার আম্মু একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে 2500 টাকায়, সম্ভবত নোকিয়া সেকেন্ড হ্যান্ড। তো ওই মোবাইলটা কেনার পর ওইটার মাতবার ছিলাম আমি, কারণ আমি ইংলিশ বুঝি। যদি কারো কাছে কল দেওয়া লাগতো 1 2 এরকমই উঠাইতাম। তো ওই সময় এতটা ভালো লাগতো ওই মোবাইলটা পেয়ে। ওই মোবাইলটার মধ্যে গেমস ছিল, ওই যে হাপের গেমস যেটাকে বলে, সাপের গেমস। তো এই গেমসটা হয়তোবা খেলে নাই এমন লোক খুব কমই আছে। এই গেমসটা সবাই জীবনের সাথেই জড়িয়ে আছে। তো এরপরে আমার মনে হলো যে এটা, এরপর দেখলাম যে অনেকের কাছে 2-1 বছর পরে বাটন মোবাইল আছে, এর কাছে ওর কাছে। তো বাটন মোবাইলটা যেটা থেকে অডিও গান শোনা যেত বা ভিডিও গান শোনা যেত, এরকমের একটা চিন্তা আসলো যে এই মোবাইলটা কিভাবে আমি কিনতে পারি বা এই মোবাইলটা আমি কোথায় পেতে পারি। তো এরকমের একটা চিন্তা ভাবনা আমার মাথায় আসলো যে এখন কি করা যায়। তো এর মধ্যে আমার এক খালা, সে আমার বাসায় বেড়াতে আসলো। আসার পরে তার যে ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে একটা পুরান মোবাইল ছিল। সে বলতেছে যে তোর খালু এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে, রাইখা দেছে, এই এরকমের কথা বলার পরে সে ওই মোবাইলটা দেখা যায় আমাদের বাসায়, আমি যেভাবে হোক আমি মোবাইলটা রাইখা দিয়েছি। রাখার পরে আমার মাথায় কাজ করলো যে আমি এটাকে কিভাবে সারাইতে পারি। তো এই জন্য আমি একদিন কলাপাড়াতে এই শহরে নিয়ে আসলাম। আসার পরে মেকার দেখাইলাম, তারা বললো যে এটা ব্যাটারি বানিয়ে দিতে হবে, ব্যাটারি নাই। তো ব্যাটারিটা নাই, আরও সমস্যা ছিল। মোট 750 টাকা বা 800 টাকার মতো লাগবে। তো ওই সময় 800 টাকা অনেক বড় একটা ব্যাপার। তো আমি কি করলাম, বাড়িতে গিয়ে আমার মাথায় চিন্তা আসলো এই টাকাটা কিভাবে জোগাড় করা যায়। তো আমার পাশে আমার একটা বড় ভাই ছিল, সে আবার মাছ ধরে নদীতে। আমি তার সাথে অনেক দিন মাছ ধরার পরে দেখা যায় আমি 900 বা 1000 টাকা জোগাড় করতে পারছি। তো এটা নিয়ে তারপর আমি আবার শহরে আসলাম। শহরে এসে তারপর মোবাইলটাকে আমি সত্যি ঠিক করে গ্রামে নিয়ে গেলাম। তো এরপর আমি ওই ওই সময় মোবাইলটার মধ্যে ফোন মেমোরি ছিল। ফোন মেমোরির মধ্যে হয়তোবা 1-2 অডিও গান এরকমের ওইটার মধ্যে সেট করাই ছিল। তো আমি ওই অডিও গান 2টাকে প্রতিনিয়ত শুনতাম। এটা বিশ্বাস করার মতো না যে কতটা আনন্দ, কতটা ভালো লাগা ছিল। সর্বোচ্চ যদি চার্জ থাকতো তাহলে 10 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা আমি চালাইতে পারতাম, আবার চার্জে বসানো লাগবে। তো ওই সময় সোলার ছিল, সোলার দিয়ে চার্জ দিতাম, চার্জ দিয়ে কিছুক্ষণ শুনতে পারতাম, আবার বন্ধ হয়ে যেত। কারণ ওই যে সারাইছি সেটা তো ব্যাটারি, ছোট্ট একটা ব্যাটারি, তারের মাধ্যমে তারা কানেকশন করে দিয়েছি কিছুক্ষণ পর্যন্ত চলার মতো। তো সেখান থেকে উন্নতি, প্রযুক্তি অনেকটা এগিয়ে গেছে, আমরাও এগিয়েছি। তো আপনাদের সাথেও কি এরকমের হয়েছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ওই জীবনটা, ওইটার কথা মনে পড়লে সত্যি আমার খুব ভালো লাগে যে এরকমের একটা দিন ছিল যে দিনটাতে সামান্য ছোট্ট একটা মোবাইলের জন্য এতটা চিন্তা করতাম। যাই হোক,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। অবশ্যই আমার পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।